মধ্যরাত্রে মেয়েকে শ্বশুর বাড়িতে দিয়ে আসলাম রাত ৩টা বাজে। আসসালামু আলাইকুম, সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। গতকালকে আমরা মোংলা থেকে ঢাকায় আসছি রাত ৩টা বাজে। তো ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। রাত্রে কোনো রকম একটু ঘুমায় সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে আর মেয়ে জামাই আছে, আজকে আবার তারা চলে যাবে। এদিকে আমার ভাসুর, আমি খুলনাতে থাকতেই শুনেছিলাম যে খুবই অসুস্থ, সে বরিশাল থেকে ঢাকায় আসছে। তো এখন তাকেও দেখতে যাব। তা আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে, গাড়ি পাওয়া যাচ্ছিল না, যেহেতু আগামীকাল বিএনপির সমাবেশ। এই জন্য রাস্তাঘাটে গাড়িরও খুব সংকট ছিল আর অনেক জ্যাম ছিল রাস্তায়। এদিকে আমার মেয়ে জামাই অনেক চেষ্টা করতেছে ওবারে গাড়ি ডাকার জন্য, গাড়িও পাচ্ছিল না। পরে একেবারে 11:30 বাজে একটা গাড়ি আমরা পাইছি। এখানে পায়েস রান্না করেছি আমার ভাসুরের জন্য, সবার জন্যই রান্না করেছি। তো আমার ভাসুর হচ্ছে আমার হাতের এই পায়েসটা খেতে খুবই পছন্দ করে। আমার সব রান্নাবান্না হয়ে গেছিলো। আপনার ভাই মাগরিবের সময় ফোন দিয়ে বলল যে পায়েসটা রান্না করতে, কারণ ভাইয়া এটা পছন্দ করে, আর ভাইয়ার হচ্ছে সব কোনো খাবারই খেতে পারে না লিকুইড ছাড়া। তো আমি পায়েসটা রান্না করে এই যে আমরা ভাইয়াকে দেখে একেবারে 12টা বাজে ভাইয়ার কাছে গেছিলাম। আর ভাইয়াকে ওইখানে আধা ঘন্টা থেকে আমরা হচ্ছে চলে আসছি। তো ওইখানে ভাইয়া অসুস্থ ছিল, বেশি সময় পার করিনি, কারণ এদিকে রাতও হয়ে যাচ্ছে। আর এত রাত্রে রোগীকে দেখতে যাওয়ার একটাই কারণ ছিল, আমার মেয়ে আর মেয়ে জামাই আজকে ওদের বাড়ি চলে যাবে, ওরা কোরবানির পর ছাড়া আসতে পারবে না। এদিকে আমার ভাসুরও অনেক অসুস্থ, দেখতে না গেলে খুবই খারাপ লাগবে ওদের কাছে। এই জন্য শুধুমাত্র মেয়ে জামাই আর মেয়ের মুখের দিকে তাকিয়ে আজকে আমরা গিয়েছি, নাহলে কিন্তু এত রাতে আমরা না গেলেও পারতাম, কারণ আমি তো যেহেতু ঢাকায় থাকি, আমার বাসা থেকে মালিবাগ বেশি দূরে না, আমরা পরে গেলেও চলতো। যাই হোক, এখানে আমার বেয়াই বাড়ি যাচ্ছি। আর এই তো রাত 3টা 7, মানে এখনই এসে আমি পৌঁছাইছি। আমার বিয়ানকে ডাকছি, বিয়ান ঘুমছিল, ও রাত 3টা বাজে, স্বাভাবিকভাবে সবাই ঘুম থাকবে। এখানে মেয়ে জামাই হচ্ছে তাদের গাছের আম কেটে আমাকে আর তার শ্বশুরকে দিল, এটা হচ্ছে ওদের গাছের আম। তো এখানে রাত 3টা বাজে, আমার বিয়ান রাত্রেই তরকারি রান্না করে রাখছিল, কিন্তু ভাতটা আমরা আসলে রান্না করতে নিষেধ করছিলাম, কারণ আমরা গাড়ি পাচ্ছিলাম না, আজকে আসবো কিনা সেটাও শিওর ছিলাম না। এদিকে আবার কালকে আসলে আপনার ভাইয়াও আসতে পারবে না, তার ভোর 6টা বেলা, মানে 6টায় গাড়ির টিকিট কাটা আছে, ঢাকার বাইরে যাবে। আর আমরা তো রাত্রে কোনো রকম আমি মানে খেয়ে আসছিলাম, যেহেতু লেট হয়ে গেছিলো, 11:30 বাজে, আর অন্যরা বাকিরা তেমন কেউ খায়নি। তো এখানে এসে টেবিলের পরে কাঁঠাল ছিল ওদের গাছের, এইটাও কাঁঠালও খাচ্ছিলাম। ওদের গাছের না, ও চাচা শ্বশুরের গাছের, ওদের গাছের কাঁঠালটা বেশি একটা ভালো হয় না। আর এখানে আমার বেয়ান হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করছে। আপনাদের ভাইয়া আমার পাশে বসা ছিল, সে আবার আমাকে একটু মাংস উঠিয়ে দিল। তো এখানে নুসাইবা ঘুমছিল। আমরা যখন রাত্রে 3:30 বাজে চলে আসতেছিলাম, তখন মানে ভাতটা রান্না করতে যতটুকু টাইম লাগছে, আমরা খাওয়া দাওয়া করেই বের হয়ে গেছি, যেহেতু অনেক রাত, আবার ঢাকায় ফিরতে হবে। আর আজ 3-4 দিন একদমই জার্নির পরে আসি, মানে ঘুমাইতেও পারতেছি না ঠিকঠাক মতো। তো এখানে হচ্ছে নুসাইবাকে রেখে আসা খুবই কষ্ট। আমি যতবারই আসি না কেন ওদের বাসা থেকে, আমার সব থেকে কঠিন কাজ যেটা থাকে, মানে কষ্টের, সেটা হচ্ছে ওর কাছ থেকে চলে আসা, ওকে বিদায় দিয়ে চলে আসাটা। ও এত মায়া মায়া করে আমার দিকে তাকায় থাকে। ও তাও ছোট মানুষ, তখন বুঝতে পারে না, পরে আমাকে হয়তো খুঁজে, কিন্তু আমি তো বুঝি, আমার তো অনেক কষ্ট হয়। যাই হোক, আর এই তো ওদের বাসা থেকে চলে এসে মেন রোডে চার দোকান খোলা পেয়ে আপনাদের ভাইয়া আর ড্রাইভার নামছে চা খেতে। তো এখানে আমার জন্য 1 কাপ চা দিয়ে গেল। আমি তো বেশি একটা চা পছন্দ করি না, কিন্তু যখন আমি জার্নি করি তখনই শুধুমাত্র একটু লাল চাটা খাই। আর এই তো চার কোনো নেশাই কিন্তু আমার নেই। আমি বাসায়ও চা বানাইলে বেশি একটা খাই না, বাসায় আমাদের চা বানানোই হয়ই না, মেয়ে আসলে একটু বানাই। আর আছে অনেকের চা ছাড়া চলেই না। তো এখানে আমি চাটা খাচ্ছিলাম, আপনাদের ভাইয়াও ড্রাইভারকে একটু ফ্রেশ রাখার জন্য আর কি, একটু তার হাত মুখ ধুবে একটু নাস্তা পানি খাবে, এই জন্য তাকে আর কি দোকানে বসাইছে। কারণ কি, সে সারাদিন আজকে নাকি ডিউটি করছে, সেও আজকে ঘুমায়নি। তো এজন্য আল্লাহ না করুক যদি কোনো বিপদ হয়ে যায়, এজন্য তাকে একটু ফ্রি করার জন্য আমরা এখানে বসছি। আমরাও একটু ফ্রেশ হয়ে নিলাম। খুব ভাল লাগতেছে, মানে একদিক দিয়ে চোখে ঘুম, আবার রাত্রে জার্নি করতে ভালোই লাগে, গরমটা কম লাগে। আর মেয়ে না থাকলে এসি চালানো যায়, ও থাকলে এসি চালাইতে দেয় না, এই জন্য একটু খারাপ লাগে। তো আজকে কিন্তু যেতে যেতে আমাদের একেবারে ভোর হয়ে যাবে। আর আপনাদের ভাইয়াও বাসায় থাকবে না, আবার গিয়ে কালকে কাজ করতে হবে, কিছু কাজ বাসায় বাধায় রেখে আসছি। জার্নি করে আসার পরে শরীরটা এত ছেড়ে দেয়, তখন কিন্তু কোনো কাজই করতে ভালো লাগে না। তবুও মেয়েদের জীবন, কাজ তো করতেই হবে। আর আমার বাসার সামনেই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আপনারা ভয়েসগুলো একটু, মানে আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, ভয়েসের ভিতরে ওই শব্দগুলো আসতেছে। কি করব, গ্লাস টেনে দিয়েছি, তারপরেও এত জোরে জোরে শব্দ, এত কাছাকাছি বিল্ডিং,
যে আমি কিছুই করার নাই। আপনারা একটু মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার তো খুবই খারাপ লাগতেছে, কারণ এতদিন একসঙ্গে সবাই ছিলাম, আজকে আমার বাসাটা ফাঁকা। বাসায় গিয়ে দেখবো যে আমার বাসার ভিতরে কেউ নাই, আবারও আমার সেই একাকী জীবন কাটাতে হবে। কেউ মানে মানুষের মতো থাকলে না একটা অভ্যাস হয়ে যায়, তখন না কিছুদিন একা থাকা খুব কষ্ট হয়ে যায়, তারপরে আবার আস্তে আস্তে সবটা আগের মতো হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আর সামনে তো ঈদ, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।